আল্লাহ যেন আমার বাবাদেরকে ভাইদেরকে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই গভীর রজনীতে বসে আছেন, আমার যারা ভাইয়া ভিডিও সিডি করতেছেন এই যুবকগুলো অত্যন্ত ভালো মায়া লাগলো। আল্লাহ তাদের শক্তি বাবার দেখ, তাদের ব্যবসা বাণিজ্য শক্তি দেন, তাদের কালবে আল্লাহ জিগির করে দেন। আপনারা যারা আছেন সবার শক্তি কুওয়াত আল্লাহ দান করুক। নবীর ইশক আলো যেন আপনাদের অন্তরে জ্বালিয়ে দেয়। সবাই জরুরি আমিন আমিন। শেরশাদ উঠবেন গভীর রজনী উঠে। আপনারা আমার একটা বই আমার নিজের লেখা, এখানে আমরা 360 জন আউলিয়ার কত নম্বর জানার দরকার আছে। আমি যে পিরালি করি আমার ডকুমেন্ট লাগবে না, বুঝতে হবে এখানে আমরা কোথা থেকে আছি, কিভাবে আসছি, আমার পরিচয় আছে। এখানে কিছু নকল গজল আছেন, শানে মুর্শিদি আছেন, শানে রাসূল আছেন, এগুলো আপনারা পড়বেন। এবং ঈদের বইটার নাম হলো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, এসে বড় ঈদ, নবীর জন্ম ঈদ। কোন ঈদ পাইতাম না, ফেতরার ঈদও পাইতাম না, ফেতর পাইতাম না, কুরবানি ঈদও পাইতাম না যদি নবী জন্ম না হইতো। এই নবীর ঈদের সম্পর্কে এখানে অনেক দলিল আছে। ইনশাআল্লাহ যারা এই ঈদের বিরোধিতা করে, অনেকে বলে এইটা আবার কোন ঈদ, এইটা সেই ঈদ যে ঈদের মধ্যে কুরবানির চামড়া নাই, যে ঈদের মধ্যে কুরবানির চামড়া বিক্রি কইরা মানুষকে ফাঁকি দেওয়া, এটি মিসকিনের টাকা নিয়া তোমরা যত কিতাব পড়া নবী দুশ্মনী করবা, সেই ঈদ নয়টা নয়। এই হলো ঈদ, যে ঈদের কারণে সমস্ত ঈদ, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকাত আল্লাহ নিজে প্রকার জুড়ে বলুন আল্লাহু আকবার। এখানে আছেন আল্লাহর সেই নবী রিসালাত শান জগতে বানানোর জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনারা দুর্বল হবেন না, আপনারা ক্লান্ত হবেন না, আপনারা শান্ত হবেন না। যুগে যুগে সৈনিক আসবেন। ইমাম হাসান হুসেন আরুবানি ভাবে আছেন, এখানে আছেন, কোথায় আছেন আমার কাছে খবর আছে, দেখা করবেন, সাক্ষাৎ করবেন, বুঝবেন। এই জন্য আমি একটা কথা বলি, অনেক আধ্যাত্মিক তাসাউফের কথা বলা যায় না। একটা শিশু বাচ্চাকে যদি বাসর ঘরে বসায়া দেয়, শোয়া দেয়, শিশু বাচ্চায় এই বাসর ঘরে দিব পেশাব কইরা দিব না, বাসর করে কিছু বুঝবো। কিন্তু উপযুক্ত একটা ছেলেকে যদি বসায় দেয়, সে ইচ্ছা করবে এখানে তার স্ত্রী আসবে, বউ আসবে, ঠিক কিনা? এই জন্য তাসাউফের অভিজ্ঞ গান, পিপাসা, এইগুলা জিনিসগুলা কিন্তু সব জায়গায় বলা যায় না। আপনারা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, বয়াত হবেন, বুঝাবেন, বুঝেন না, দেখেন না, ব্যবসা করেন না। আল্লাহ বলছেন আমার সাথে তোমরা ব্যবসা করো, আমার সাথে ব্যবসা করে আমি আল্লাহ ঠগাই না। আল্লাহর সাথে কেমনে ব্যবসা করবো? আল্লাহর সাথে কি দান-চালের ব্যবসা করে যাবো? আল্লাহ কোরআনে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিদুল্লাহ কারজান হাসানা। আমি সব কি আছে না সূরা 30 পারা সূরা মুজাম্মিল আল্লাহ বলেন আপনি নামাজ পড়ো, যাকাত দাও, আমাকে উত্তম ঋণ দাও। আল্লাহর এমন কি অভাব বান্দার কাছে উত্তম ঋণ চায়? এটা জানার দরকার না? বুঝাতে এটা কিন্তু তরজমা, এটা কিন্তু তরজমা। আল্লাহকে উত্তম ঋণ দেওয়া হলো তাফসীর, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে বকবীর, এগুলো মধ্যে গিয়ে দেখেন এখানে এই তাফসীরের মধ্যে লিখেছেন একজন ওলি সন্ন্যাসী সাধু যারা আল্লাহকে পেয়েছেন, মদিনার রাসূলকে পেয়েছেন, তাদের গোলামি, তাদের সাধনা, তাদের খেদমত করে দেওয়া হলো আল্লাহর কাছে ঋণ পাওয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা শেরশাদে উঠি। আজকে আপনাদের সবাইকে এই বইটা আপনারা নেবেন, ছেলে মেয়েদের কিনে পড়াবেন। বইটার মূল্য হাদিয়া শুধু 30 টাকা। এখানে অনেক নিয়ামত আছে, অনেক শান আছে, অনেক গজল আছে, আমার পরিচয় আছে। আপনারা অল্প কিছু বই আপনারা নেওয়ার চেষ্টা করেন। 30 টাকা এখানে দিয়ে যাবেন, বিশেষ কিছু না। অনেক টাকা পয়সা দোকানপাটে খরচ করেন, জীবনে মিলে অনেক ব্যবসা করছেন। রুটিলার মধ্যে একটা ব্যবসা করেন না, রুটিলারে রুটি খাওয়াইয়া তো টাকা চায় নাই, পয়সা চায় নাই, বলছেন কি হুজুর আপনার মতো আমারে বানাইয়া দেয়। দেখছেন নি কি ক্যাপাসিটি, কি শক্তি। আল্লাহ যেন আপনাদের বর্ষা, আমার মা বোনদেরকে যেন বর্ষা তৌফিক দিয়ে সবাই বলুন। আসুন আমরা মুরাকাবা করি, কিভাবে মালিককে পাবো, কিভাবে পাবো। তবে মুরাকাবা করার জন্য শেষ সাথে আপনারা উঠবেন। যাদের রোগ আছে, বিমার আছে, রোগ বিমার বিভিন্ন সমস্যা আছে, আপনার শেষ সাথে উঠবেন। নিজের মুর্শিদের চেহারাকে ছানবেন, তাতে 3-4টা দিকে উঠবেন। 3-4টা দিকে কামেল মুর্শিদ যদি হয়, ওনার চেহারা মোবারক ছানবেন, ওনার কদমে চুমা খাবেন এবং ওনার কাছ থেকে ইশক মুহাব্বত ভিক্ষা চাইবেন। আর বলবেন তোমাদের মধ্যে সেই নূরের ধারক, তুমি মদিনার নূরের ধারক এবং বাহক। আস্তে আস্তে নবীজির দেখবেন এখন বর্তমানে মার্কেটে জুতা মুবারক পাওয়া যায়, ছবির মধ্যে পাওয়া যায় না? এবং রাসূলের জুতা ছবি দেখা যায়। একটা জুতাকে গলার মালা বানান, আরেকটা গোলাকে মাথার তাজ বানান। যেরকম সুবহানাল্লাহ। কার জুতা মুবারক? যেরকম কার? একটা জুতা মুবারক কি করেন? গলার মালা দেন, মনে মনে কারবারটা করেন। আরেকটা জুতা মুবারক মাথার তাজ, আর রাসূলের কদম মুবারক মুর্শিদের মাধ্যমে ধরে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া
বাবা চোখে বলবো যুগ ইয়া রহমাত